চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুটো বিষয়ে অনুশাসন দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব এবং সেই হিসেবে তাদের আইনের আওতায় নিয়ে আসব। অপরটি হচ্ছে যারা অস্ত্রধারী সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, এই প্রক্রিয়া ঢাকা থেকেই শুরু হবে। সারা দেশে চাঁদাবাজ এবং অস্ত্রধারী দাগী আসামিদের নির্মোহ তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না, সব কিছু আইনের গতিতে চলবে। মন্ত্রী বলেন, আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি আমরা খুব শীঘ্রই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারব। বিএনপি সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলোর মধ্যে একটি হলো চাঁদাবাজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে সবসময় একটা আলোচনা আছে, কিন্তু বিষয়টি নিয়ে সরকারের মধ্যেও যে এক ধরনের অস্বস্তি আছে সেটা এখন বোঝা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নতুন উদ্যোগের কথা বললেন বটে, কিন্তু ঘর পোড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়। কেন বলছি এরকম কথা? ইউনূস সরকারও বলছিল এমন কথা, মনে আছে আপনাদের? এই তো সর্বশেষ ডিসেম্বরে ঢাকা মহানগরের তৎকালীন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছিলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলমান, দু একদিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে। কথা তো বলে ফেললেই আসলে হয়, কতটুকু করতে পারা গেল সেটা তো আসলে কেউ জানতে চায় না। তাই এবারও যখন আবারও এই বিশেষ করে চাঁদাবাজির তালিকার প্রশ্নটি সামনে এলো, তখন এমন ফিলিংসই হচ্ছে যে কত কিছুই দেখলাম আসলে। সে যাই হোক, বিএনপি সরকার গঠন করেছে 2 সপ্তাহ, এখনই তাদের উপর বিশ্বাস হারা হচ্ছি না। আমরা ভাবতে চাই তাদের কথার সাথে কাজের একটা পূর্ণ মিল আমরা পাব। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।